হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সহজ কম্পিটিটিভ। আজকে আমরা পড়বো পুট ফেজাল ভার্ব নিয়ে। আগের দিন আমরা পড়েছি লুক ফেজাল ভার্ব। তোমরা যদি ক্লাসটি না দেখে থাকো অবশ্যই ক্লাসটি দেখো, আর এই ক্লাসটির পিডিএফ যদি পেতে চাও ফ্রিতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেখানে দেওয়া হবে এবং কি সেই টেলিগ্রামে ফ্রিতে এমসিকিউ এই ভিডিওটা থেকে দেওয়া হবে। চলো, প্রথম ফেজাল ভার্ব আছে পুট অ্যাক্রস। পুট অ্যাক্রস মানে কি? পুট অ্যাক্রস মানে হলো যখন তুমি কোনো প্ল্যাটফর্মে তোমার নিজের বক্তব্য বা তোমার নিজের ধারণা সেখানে তুমি পেশ করবে বা তুলে ধরবে, সেটা মানে হচ্ছে পুট অ্যাক্রস। তাহলে এক্সাম্পল দেখে নিই। দেখো, হি ফাউন্ড ইট ভেরি ডিফিকাল্ট টু ড্যাশ হিজ আইডিয়াস, তার চিন্তাভাবনা তার ধারণা টু দ্য অডিয়েন্স। তাহলে কি হবে এখানে? এখানে হবে পুট অ্যাক্রস। এখানে হবে পুট অ্যাক্রস মানে কি নিজের ধারণা বা নিজের আইডিয়াটাকে কোথাও তুলে ধরতে গিয়েছিল, সেটাতে সে কি ফেস করেছে? ডিফিকাল্টি। নেক্সট, পুট অ্যাসাইড আর পুট বাই, এই দুটো মানে হলো কিন্তু একটাই। এই দুটোর মানে কি? এই দুটোর মানে হলো যে ভবিষ্যতের জন্য কোনো অর্থ হোক বা ভবিষ্যতের জন্য কোনো বস্তু তুমি যদি সঞ্চয় করে রাখো, সেটা হচ্ছে পুট অ্যাসাইড বা পুট বাই। এক্সাম্পল কি হবে? দেখো, বলছে টু সেভ অর রিজার্ভ ফর ফিউচার ইউজ। ওকে, নেক্সট এক্সাম্পল, এভরি মান্থ সি ট্রাইজ টু ড্যাশ সাম মানি, মানে টাকা পয়সা সেভ করে প্রত্যেক মাসে ফর এমার্জেন্সি, যখন এমার্জেন্সি মানে এমার্জেন্সির জন্য সে প্রত্যেক মাসে চেষ্টা করে কিছু টাকা সেভ করার জন্য। তাহলে কী হবে এখানে? পুট অ্যাসাইড, পুট অ্যাসাইড, বা এখানে তুমি বলতে পারো পুট বাই, দুটোই বলতে পারো, যে কোনো একটা। ওকে, নেক্সট আমাদের আছে পুট অ্যাওয়ে। পুট অ্যাওয়ে মানে কি? ধরো তোমার ঘরে তুমি কোনো জিনিসপত্র এরকম ব্যবহার করে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছো, তো সেই জিনিসগুলোকে ব্যবহার করার পরে তুমি যদি সুন্দরভাবে গুছিয়ে রাখো প্রত্যেকটি জায়গায়, তাহলে সেটাকে হবে পুট অ্যাওয়ে। ওকে, দেখো, জিনিসপত্র ব্যবহারের পর যথাস্থানে গুছিয়ে রাখা। আমি বাংলা মানেও লিখেছি, তারপরে ইংলিশ মানেটাও লিখে দিয়েছি। ওকে, এক্সাম্পল দেখি, প্লিজ ড্যাশ ইউর টয়েজ আফটার প্লেয়িং, মানে খেলাধুলার পরে তোমার খেলনাগুলোকে তুমি কিভাবে রাখবে? না গুছিয়ে রাখবে। তাহলে কী হবে? পুট অ্যাওয়ে। পুট অ্যাওয়ে মানে খেলনাগুলোকে গুছিয়ে রাখো। নেক্সট আছে আমাদের পুট ব্যাক। পুট ব্যাক মানে কি? পুট ব্যাক মানে ধরো এখানে তোমার একটা জিনিস ছিল, সেটাকে তুমি ব্যবহার করেছো, তারপরে তুমি এখানে নিয়ে চলে গেছো, তো পুটব্যাক মানে হচ্ছে যে এখানে জিনিসটা এইখানেই আবার ফিরিয়ে নিয়ে যাওয়া, মানে যেখানে জিনিস যেখানেই রাখা, তো কোনো জিনিস যেখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে ফিরিয়ে রাখা। ওকে, তো পুনরায় সেই জায়গায় নিয়ে যাওয়াকে বলা হয় পুট ব্যাক। আমরা আগের দিন পড়েছিলাম কি? কল ব্যাক। কল ব্যাক মানে কি? কল ব্যাক মানে হচ্ছে কাউকে পুনরায় ফোন করা, বা তুমি বলতে পারো যে আরেকটা ছিল এখানে লুক ব্যাক। লুক ব্যাক মানে কি? মানে হচ্ছে তোমার মেমোরিসের দিকে তাকানো, তাই তো? মানে তোমার পুরনো স্মৃতিতে যদি তুমি আরেকবার সেগুলো দেখো, পুরনো স্মৃতিগুলো, সেগুলো হবে লুক ব্যাক। আর কাউকে যদি পুনরায় ফোন করো, সেটা হবে কল ব্যাক। ওকে, এখানে আমরা এক্সাম্পলটা দেখে নিই এই পুট ব্যাকের এক্সাম্পল। দেখো, ক্যান ইউ ড্যাশ দ্য বুক ড্যাশ অন দ্য সেলফ হোয়েন ইউ আর ডান, বলছি তোমার যখন হয়ে যাবে তুমি কি এটা পারবে? কি পারবে? বইগুলোকে। বলছে ক্যান ইউ মানে কি করতে বলেছে? তোমাকে বইগুলো রাখতে বলেছে কোথায়? না যেখানে ছিল সেখানে। তাহলে কী হবে? ক্যান ইউ পুট দ্য বুক, ক্যান ইউ পুট দ্য বুক কোথায়? না বইগুলো যেখানে ছিল সেখানে রেখে দেওয়ার জন্য, আর যেখানে ছিল সেখানে রেখে দেওয়ার জন্য কী হয়? পুট ব্যাক। তাহলে ক্যান ইউ পুট দ্য বুক ব্যাক অন দ্য সেলফ। ওকে, এই যে পুট ব্যাক, যেখানে ছিল সেখানে রাখা। নেক্সট আছে পুট ডাউন। পুট ডাউন মানে কি? পুট ডাউন মনে রাখবে, পুট ডাউন, রাইট ডাউন আর জট, জট ডাউন, এই তিনটির মানে হলো কিন্তু যে কোনো কিছু লেখা। এই যে এখানে লেখা আছে দেখো, রাইট ডাউন, তো কোনো কিছু যখন লিখবে পেনে, যে আমি পেনে এখানে লিখছি, এটাও মানে কি? পুট ডাউন। এটার মানে কি? রাইট ডাউন। এটার মানে কি? জট ডাউন। ওকে, আচ্ছা, এটার আরেকটা মানে হলো কি? না কাউকে সবার সামনে ছোট করা বা অপমান করা। তাহলে পুট ডাউনের দুটো মানে, কোনো কিছু লিখে রাখা খাতা পেনে, আর কাউকে সবার সামনে অপমান করা। এক্সাম্পল দেখে নিই, যে প্লিজ ড্যাশ ইউর নেম অ্যান্ড অ্যাড্রেস অন দিস পেপার। তাহলে কী হবে? যে পুট ডাউন, বা তুমি বলতে পারো রাইট ডাউন, বা তুমি বলতে পারো জট ডাউন। ওকে, নেক্সট, আচ্ছা, ছোটো করার অপমান কী হবে? স্টপ ট্রাইং টু ড্যাশ মি ড্যাশ ইন ফ্রন্ট অফ মাই ফ্রেন্ডস, বলছে আমার বন্ধুদের সামনে আমাকে অপমান করা বন্ধ করো। তাহলে কী হবে? স্টপ ট্রাইং টু পুট, কী হবে বলো? তাহলে স্টপ ট্রাইং টু পুট মি ড্যাশ ইন ফ্রন্ট অফ মাই ফ্রেন্ডস। তাহলে কিসের মানে অপমান করা? পুট ডাউন,
পুট ডাউন মানে লেখা, আবার পুট ডাউন মানে অপমান করা। এখানে লিখেছি, এই যে দেখে নাও, পুট ডাউন অপমান করা। ওকে, নেক্সট আমাদের আছে পুট ফরওয়ার্ড। পুট ফরওয়ার্ড মানে কি? পুট ফরওয়ার্ড মানে হলো যে ধরো তোমার একটি বন্ধু আছে, সেই বন্ধুর কোনো একটা সাজেশন দরকার তোমার কাছ থেকে, তো তুমি যখন তোমার বন্ধুকে কোনো সাজেশন দেবে সেটার মানে হচ্ছে পুট ফরওয়ার্ড। তো তুমি তো বলবে যে আই এম গিভিং ইউ, আই এম পুটিং ফরওয়ার্ড দিস আইডিয়াস টু ইউ। তাহলে কি না, পুট ফরওয়ার্ড বানালো হচ্ছে কোনো আইডিয়া বা কোনো সাজেশন তোমার বন্ধুকে দেওয়া। দেখো, কোনো প্রস্তাব বা ধারণা পেশ করা, টু সাজেস্ট অর প্রপোজ। তাহলে এক্সাম্পল কী হবে? দ্য কমিটি ড্যাশ এ নিউ প্ল্যান ফর দ্য স্কুল প্রজেক্ট। বলছে স্কুল প্রজেক্টের জন্য কমিটি একটা নতুন প্ল্যান দিয়েছে। তাহলে কী হবে এখানে? পুট ফরওয়ার্ড। আচ্ছা, পুট ফরওয়ার্ড হলো, আমরা আগের দিন পড়েছিলাম যে লুক ফরওয়ার্ড টু, এটার মানে কি বলতো? লুক ফরওয়ার্ড টু, এটা আমরা আগের দিন পড়েছিলাম। অবশ্যই এটা তোমরা কমেন্টে জানাও যে লুক ফরওয়ার্ড টু এটার মানে কি, অবশ্যই কমেন্টে জানাও, আমি রিপ্লাই দেবো। ওকে, নেক্সট আছে আমাদের পুট ইন। দেখো, পুট ইনের মানে কিন্তু কি হয়, দেখো পুট ইনের মানে যখন তুমি কোনো সময়, শ্রম আর অর্থ, এই তিনটেকেই যখন তুমি বিনিয়োগ করবে কোনো জায়গায়, যদি তুমি কোনো জায়গায় টাইম দাও, যদি তুমি কোনো জায়গায় শ্রম দাও, যদি তুমি কোনো জায়গায় অর্থ দাও, মানে বিনিয়োগ করো, সেটাকে বলা হবে পুট ইন। আচ্ছা, আরেকটা মানে হয় কি, যে কোনো যন্ত্র যখন তুমি নতুন স্টার্ট করবে, তাহলে পুট ইনের তিনটে মানে। পুট ইনের একটা মানে হলো যে কোনো জায়গায় ধরো তুমি তোমার পরিশ্রম দিচ্ছ, কোনো জায়গায় তুমি পরিশ্রম দিচ্ছ, 2 নম্বর। কোনো জায়গায় তুমি অর্থ মানি ইনভেস্ট করছো, 3 নম্বর। কোনো জায়গায় যখন তুমি সময় মানে টাইম দেবে, এই যে তুমি গভর্নমেন্ট এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ, তাহলে এখানে কী দিচ্ছ? সময় দিচ্ছ। এখানে কী দিচ্ছ? পরিশ্রম দিচ্ছ। এখানে কী দিচ্ছ? অর্থ দিচ্ছ, তাই না? এই যে কোর্স কিনছো, তাহলে এই তিনটে জিনিসই তুমি ইনভেস্ট করছো, সেটা হচ্ছে পুট ইন। আর পুট ইনের আরেকটা মানে হলো কোনো জিনিসকে চালু করা, এই যে ইনস্টল করা কোনো মেশিনকে। এক্সাম্পল দেখে নাও, দে হ্যাভ ড্যাশ এ লট অফ হার্ড ওয়ার্ক ইনটু বিল্ডিং দিস বিজনেস। বলছে এই ব্যবসাটাকে দাঁড় করানোর জন্য তারা প্রচুর হার্ডওয়ার্ক দিয়েছে। তাহলে কি? প্রচুর হার্ডওয়ার্ক ইনভেস্ট করেছে। তাহলে কী হবে? পুট, বলো, পুট ইন। ওকে, নেক্সট পুট অফ। দেখো, পুট অফের মানে কি? পুট অফের মানে হলো যে কোনো কিছু পোস্টপোন করা, বা এটাকে আমরা বাংলাতে বলি স্থগিত করা, বা কোনো কিছু ফেলে রাখা, যেটাকে আমরা ইংলিশে বলে যে লেখা আছে ডিলে করা। তাহলে পুট অফ মানে হচ্ছে স্থগিত করা বা কোনো কিছু দেরি করা। আচ্ছা, এরপরে এখানে আরেকটা মনে রাখবে, আমরা পড়েছিলাম যে এখানে আরেকটা হয় যে কল অফ। মানে কি? কল অফ মানে হলো ক্যান্সেল করা, যেটাকে আমরা বলা হয় বন্ধ। আচ্ছা, স্থগিত করা মানে হলো বলতে পারো ম্যাচটি বৃষ্টির জন্য পুট অফ করা হয়েছে, মানে কি? স্থগিত করা হয়েছে ম্যাচটা, তার মানে কি? পরবর্তী তারিখে হবে, যখন বৃষ্টি আর হবে না। আর যদি বলে ম্যাচটি বৃষ্টির জন্য কল অফ করা হয়েছে, মানে ম্যাচটি ক্যান্সেল করা হয়েছে, মানে ম্যাচটি আর কোনোদিনও হবে না। ওকে, নেক্সট আমরা এবারে এই পুট অফের মানে পোস্টপোন যেটা মানে, সেটার এক্সাম্পল দেখে নিই। নেভার ড্যাশ আনটিল টুমরো হোয়াট ইউ ক্যান ডু টুডে। বলছে যেটা তুমি আজকে করতে পারবে, বলছে সেটা কাজটা ফেলে রাখো না। বলছে নেভার ড্যাশ আনটিল টুমরো হোয়াট ইউ ক্যান ডু টুডে। তাহলে কী হবে? বলছে আজ মানে নেভার কী হবে? তাহলে পোস্টপোন, মানে আজকে পোস্টপোন করো না, যেটা আজকে করতে পারবে সেটা আজকেই করো নাও। তাহলে নেভার পুট অফ আনটিল টুমরো হোয়াট ইউ ক্যান ডু টুডে। ওকে, নেক্সট হচ্ছে পুটন। দেখো, পুটনের মানে কিন্তু তিনটে হয়। পুটনের একটা মানে হয় কোনো কিছু পরা, এই যে তুমি ধরো জামা পরা বা গেঞ্জি পরা বা জুতো পরা, যে কোনো কিছু যখন তুমি পরিধান করবে সেটাকে বলা হয় পুটন। 2 নম্বর পুটনের মানে হয় যে ওজন, যদি তোমার ওজন বেড়ে যায় সেটা হবে পুটন। আচ্ছা, 3 নম্বর পুটনের মানে হচ্ছে কোনো কিছু অন করা। ওকে, তো আমরা এখানে লেখা আছে, দেখো, পোশাক পরিধান করা, ওজন বাড়ানো বা কোনো কিছু চালু করা, এগুলোর মানে কি হয়? পুট অন। আচ্ছা, এবার এক্সাম্পলটা দেখে নিন। দেখো, এক্সাম্পল দেখো, কোনো কিছু পরার ক্ষেত্রে ইট ইজ কোল্ড আউটসাইড, বলছে বাইরে প্রচুর ঠান্ডা, সো ড্যাশ ইওর জ্যাকেট। তাহলে তোমার জ্যাকেটটি পরে নাও। তাহলে কী হবে? পুট অন ইওর জ্যাকেট। আচ্ছা, এরপর তুমি এখানে প্রশ্ন করতে পারো যে পুট অন মানে কোনো কিছু পরিধান করা, তাহলে যখন আমরা সেটাকে খুলবো, মানে জামা প্যান্ট বা যদি আমরা আমাদের শুগুলো খুলতে চাই, তখন কি ফেজাল ভাব হবে? এটাও মনে রাখবে, তখন ফেজাল ভাব হবে টেক অফ মানে টুপি খোলা, টেক অফ মানে জামা প্যান্ট বা তোমার শু, যে কোনো কিছু খোলার ক্ষেত্রে বলতে পারো টেক অফ, আর পরার ক্ষেত্রে বলতে পারো পুট অন। ওকে, পুট অন, এই যে পুট অন। আচ্ছা, নেক্সট আমরা চলে যাব ওজন বাড়ানোর এক্সাম্পলের ক্ষেত্রে। হি হ্যাজ ড্যাশ এ লট অফ ওয়েট ডিউরিং দ্য হলিডেজ। তাহলে যখন ছুটি ছিল সে মোচাড়ে খেয়েছে,
একদম গোদা বাংলায় বলে দিলাম। তাহলে প্রচুর খেয়েছে তার জন্য তার কী করেছে, ওজন বেড়ে গেছে, আর ওজন বেড়ে যাওয়াটাকে আমরা বলা হয় পুট অন। ওকে, নেক্সট পুট আউট। দেখো পুট আউটের মানে কি, পুট আউটের মানে হচ্ছে কোনো কিছুকে নেভানো, এটাকে আমরা কি ইংলিশ বলা হয় এক্সটিংগুইশ। লেখা আছে কি, হ্যাঁ এখানে লেখা আছে দেখো এক্সটিংগুইশ, মানে ধরো তোমার মোমবাতি জ্বলছে, এরকম করে মোমবাতি জ্বলে, মোমবাতিকে তুমি যদি ফু দিয়ে নিভিয়ে দাও সেটা কী হবে, পুট অফ, পুট আউট। পুট আউট মানে হচ্ছে নিভিয়ে দেওয়া বা আগুন নিভিয়ে দেওয়া, এই যে আগুন নেভানো বা কাউকে অসুবিধায় ফেলা। তাহলে পুট অফের দুটো মানে, একটা হচ্ছে আগুন নেভানো বা কাউকে অসুবিধায় ফেলা। ওকে, এই যে এক্সটিংগুইশ মানে হচ্ছে নেভানো বা কাউকে ইনকনভিনিয়েন্স ফিল করা মানে হচ্ছে অসুবিধায় ফেলা। আচ্ছা, তাহলে এক্সাম্পল আমরা দেখে নিই। দ্য ব্রেভ ফায়ার ফাইটার্স ম্যানেজড টু ড্যাশ দ্য ফায়ার কুইকলি। বলছে আগুনটিকে তারা তাড়াতাড়ি নেভাতে সক্ষম হয়েছিল। তাহলে আগুন নেভানো করতে কী হয়, পুট আউট। পুট আউট মানে কি, আগুন নেভানো। এই যে এখানে লেখা আছে পুট আউট, এক্সটিংগুইশ করা মানে আগুন নেভানো। ওকে, নেক্সট আমরা পড়বো পুট থ্রু। দেখো এটা কিন্তু ভিভিআই, এটা প্রচুর পরীক্ষায় এসেছে পুট থ্রুটা, এটা ভালো করে জেনে নাও। পুট থ্রু মানে হলো যে কারোর সাথে কারো সংযোগ করিয়ে দেওয়া। এটা মানে কি, ধরো তুমি আমাকে ফোন করেছো, তুমি আমাকে ফোন করে বলছো যে ধরো আমি একটা অফিসে কাজ করি, আমি রিসেপশনে কাজ করি, এবার আমাকে ফোন করে বলছে যে তোমাদের বসের সাথে কথা বলবো, তো তুমি আমাকে বলবে যে তোমাদের বসের সাথে কি আমাকে সংযোগ করিয়ে দেবে, তখন তুমি কি বলবে, তখন তুমি এটা বলবে এই পুট থ্রু। দেখো এক্সাম্পলটা দেখলেই বুঝতে পারবে যে তুমি আমাকে ধরো ফোন করে যদি বলছো যে হ্যালো কুড ইউ ড্যাশ মি ড্যাশ টু দ্য জেনারেল ম্যানেজার প্লিজ, মানে ধরো আমার জেনারেল ম্যানেজারের সাথে তুমি কথা বলবে, তুমি বলতে চাইছি যে তোমার জেনারেল ম্যানেজারের সাথে কি আমাকে সংযোগ করিয়ে দেবে, তখন কি বলবে, হ্যালো কুড ইউ পুট মি থ্রু টু দ্য জেনারেল ম্যানেজার প্লিজ। ওকে, তাহলে তোমার জেনারেল ম্যানেজারের সাথে কি আমাকে সংযোগ করিয়ে দেবে, আমি বলবো ইয়েস অফকোর্স করিয়ে দেবো, কেন দেবো না। ওকে, নেক্সট আছে আমাদের পুট আপ। পুট আপ মানে কি, পুট আপ মানে হচ্ছে কোনো কিছু, দেখো পুট আপের কিন্তু তিনটে মানে হয়, কোনো কিছু নির্মাণ করা, আর কোনো কিছু টাঙানো, আর কাউকে সাময়িকভাবে থাকতে দেওয়া। তাহলে কোনো কিছু যখন টাঙাবে, ধরো একটা নোটিশ বোর্ড আছে, এই নোটিশ বোর্ডে তুমি একটা নোটিশ টাঙাবে, সেটা হচ্ছে কি পুট আপ। আচ্ছা, পুট আপের আরেকটা মানে হয় নির্মাণ করা, ধরো তুমি একটা বাড়ি বানাবে, এই বাড়ি বানানোর ক্ষেত্রে কী ব্যবহার করবে, পুট আপ। আর মানে কি কাউকে সাময়িকভাবে থাকতে দেওয়া, ধরো তোমার বাড়িতে কেউ এসছে, একটা গেস্ট এসছে, তুমি তাকে এক রাতের জন্য থাকতে দিচ্ছ, তুমি ব্যবহার করবে পুট আপ। ওকে, আচ্ছা নেক্সট তাহলে আমরা এক্সাম্পল দেখে নিই। বলছে দে আর প্ল্যানিং টু ড্যাশ এ নোটিস অন দ্য বোর্ড। তাহলে নোটিশ যখন বোর্ডে দেওয়া হয় তখন কি বলা হয়, যে নোটিশ বোর্ডে টাঙাচ্ছে, তাহলে কি হয়, পুট, এই যে লেখা আছে পুট আপ মানে কি, নোটিশ বোর্ডে টাঙানো। আচ্ছা, নেক্সট আমরা দেখবো উদাহরণ থাকতে দেওয়া। তাহলে কাউকে যখন থাকতে দেবে তখন কি বলবে, ক্যান ইউ পুট মি আপ ফর দ্য নাইট অ্যাট ইউর হাউস। আচ্ছা, এখানে আরেকটা এরকম একটা এক্সাম্পল দিই, আমি এখানে লিখে দিচ্ছি যে ধরো তোমাকে দিল হোয়ার ডু ইউ ড্যাশ, দিয়ে তোমাকে চারটে অপশান দিল, তাহলে কী হবে, বলছে হোয়ার ডু ইউ ড্যাশ, তুমি কোথায় থাকো, কী হবে, হোয়ার ডু ইউ পুট আপ মানে তুমি কোথায় বাস করো, এটাও কিন্তু পরীক্ষাতে দেয়। ওকে, নেক্সট হচ্ছে পুট আপ উইথ। এটাও কিন্তু ভিভিআই প্রচুর পরীক্ষায় এসছে। পুট আপ উইথ মানে কি, পুট আপ উইথ মানে হচ্ছে কাউকে বিয়ার, যেটাকে আমরা বলি বিয়ার উইথ। পুট আপ উইথ আর বিয়ার উইথ মানে কিন্তু একটাই, মানে কি, মানে হচ্ছে কাউকে সহ্য করা বা কাউকে মেনে নেওয়া, যেটাকে ইংলিশে বলা হয় টলারেট বা এনডিওর। ওকে, যে কাউকে তুমি যদি সহ্য করো, তোমাকে প্রচুর একজন জ্বালাচ্ছে, প্রচুর তোমাকে ডিস্টার্ব করছে, তুমি তাকে যদি সহ্য করে নাও, তাহলে সেটা হবে পুট আপ উইথ। এক্সাম্পল দেখি, এক্সাম্পল হচ্ছে আই ক্যানট ড্যাশ হিজ ব্যাড বিহেভিয়ার এনিমোর। বলছে তার খারাপ বিহেভিয়ার আমি আর কিন্তু সহ্য করতে পারছি না, তাহলে কী হবে, পুট আপ উইথ। ওকে, তাহলে আমরা এগুলো সব শিখে নিলাম। এই পিডিএফটি তোমরা আমাদের টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নাও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং শেয়ার করো। থ্যাংক ইউ।